নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে গেলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছে। টেকিং আ চান্স। তো আমি দেখছি যে মানুষটির কথা আপনি ভাবছেন, সেই মানুষটি এমন একজন, সে খুব বেশি নিজের ইমোশনস কিন্তু দেখায় না। নিজে কি ভাবছেন, নিজে কি করতে চাইছেন, খুব বেশি ইমোশনস দেখান না। কারণ কোথাও না কোথাও এই মানুষটি ইন্ট্রোভার্ট। নিজে যেটা ভাবনা চিন্তা করছেন সেটা নিজের মধ্যে রাখতে পছন্দ করে। কে কী করলো, কে কী না করলো, সেই ব্যাপারে খুব বেশি ভাবনা চিন্তা করেন না। চুপচাপ সব কিছু অবজার্ভ করেন, সব কিছু দেখেন, বোঝেন, তারপরে কথা বলেন। তো এই মানুষটির ক্ষেত্রে আমি দেখছি কোথাও না কোথাও এই মানুষটি কিন্তু আপনাকেও তার মনের যে ব্যাপার, তিনি যে আপনাকে পছন্দ করেন, আপনার সাথে কী চান, কী বলতে চাইছেন, সেটা আপনি বুঝতে পারেন না। কারণ এই মানুষটি খুব বেশি কিছু বলেও না, খুব বেশি কিছু দেখানোও না, সেটাই আমি দেখছি। টুইন ফ্লেম। তো আমি কিন্তু দেখছি এই যে কানেকশনটা আপনাদের, সেটা কিন্তু লং টার্ম কানেকশন। টুইন ফ্লেমের কার্ড এসছে, তো আপনাদের মধ্যে যে কানেকশনটা সেটা কিন্তু লং টার্ম কানেকশন। এবং এটাও দেখছি যে আপনারা অনেকেই অপোজিট। মানে উনি যদি ইন্ট্রোভার্ট হন, কম কথা বলেন, আপনি হয়তো প্রচুর কথা বলেন, ঠিক আছে, বা আপনার হয়তো প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, ওনার হয়তো বন্ধুবান্ধবের সংখ্যা কম। এরকম কিন্তু হওয়ার পসিবিলিটি দেখছি। আপনারা কিন্তু দুজনে একেবারে বিপরীত, কিন্তু একে অপরের জন্য এতটাই ম্যাচ আপনাদের, বা একে অন্যকে আপনারা এতটাই ভালোভাবে বুঝেন যে কোথাও না কোথাও আপনারা কী করেন, আপনারা নিজেদের মধ্যে একটা লং টার্ম কানেকশন তৈরি করেন, বা নিজেদের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি করেন, যেটা সাধারণভাবে হয় না বা সাধারণভাবে দেখা যায় না। সেরকম কিন্তু আমি পরিস্থিতি দেখছি আর কি। টেডি বিয়ার। আচ্ছা, আমি যেটা দেখছি এই মানুষটি কিন্তু আপনাকে চায়, আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চায়, আস্তে আস্তে সময় কাটাতে চান অনেকটা। এবং আমি এটাও দেখছি কোথাও না কোথাও এই মানুষটি কিন্তু কী করতে চান, ইন্টারেস্টেড আপনার মধ্যে, আপনাকে ডেট করতে চান। অনেকের ক্ষেত্রেই দেখছি আপনি হয়তো এই মানুষটিকে খুব ভালো করে চেনেন না, বা খুব বেশি দিন হয়তো চেনেন না। কিছু কিছু ক্ষেত্রে আমি সেটা দেখছি, সবার ক্ষেত্রে নয়। তবে এই যে মানুষটি, সেই মানুষটি কিন্তু আপনার সাথে আরও সময় কাটাতে চায়, আস্তে আস্তে আপনাকে জানতে চায়, বুঝতে চায়। আমি যেভাবে বললাম, এই মানুষটি প্রচণ্ড ডিপ থিঙ্কিং করেন, প্রচণ্ড গভীর চিন্তাভাবনা এই মানুষটি। তো যারা ডিপ থিঙ্কার হয় তারা খুব সহজে একটা মানুষকে নিজের জীবনে মেনে নেয় না, এবং জীবনসঙ্গী হিসেবে তো একেবারেই মেনে নিতে পারবে না। তো সেই জন্য এই মানুষটি কী দরকার, এই মানুষটি আপনার সাথে সময় কাটানোর দরকার, আপনাকে বোঝা, চেনা, জানা আরও বেশি করে দরকার। তারপরে হয়তো উনি বুঝে নিয়ে তারপরে উনি সিদ্ধান্ত নেবেন উনি কী করতে চান, ঠিক আছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে ফলো করতে হবে। সবাইকে ভালো থাকবে।